হর হর গঙ্গে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কি মহাকুম্ভের পেছনের পৌরাণিক কথা কি হচ্ছে, আর 12 বছর পরে কেন হয় মহাকুম্ভ, আর এইবার এই যোগীদের আছে আরও বেশি কি প্রমুখ হতে চলেছে মহাকুম্ভে। এই মহাকুম্ভের সঙ্গে জুড়া কিছু এমন রহস্যময় কথা হচ্ছে যা আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম আমরা এই জানব কুম্ভ মেলার পৌরাণিক ইতিহাস কি হচ্ছে, কুম্ভ মেলার আরম্ভের পুরানো কাহিনী কি হচ্ছে। এ কাহিনী সমুদ্র মন্থনের সঙ্গে জুড়ে আছে, যখন দেবতা আর অসুররা অমৃত প্রাপ্ত করার জন্য সমুদ্র মন্থন করেছিলেন, কারণ সকলের ইচ্ছা ছিল অমৃত পান করে অমর হবে। এই সমুদ্র মন্থনের লাঠি মৈনাক পর্বত বনেছিলেন, আর তার রশি মানে দড়ি শেষনাগ বনেছিলেন। শেষনাগের মুখের দিক অসুররা ধরেছিল আর লেজের দিকে দেবতারা ধরেছিল। এইভাবে তারা সমুদ্র মন্থন করতে লাগলো। বন্ধুরা, দেব দানবের মান্যতা ছিল কি সমুদ্রের মধ্যে অনেক রত্ন এবং অমৃত ভরে আছে, তাই তারা তার মন্থন করে অমৃত আনার জন্য তৎপর হয়ে উঠেছিল। বন্ধুরা, এই মন্থনের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে, আজ আমি তা আপনাদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম 1 নম্বর, মৈনাক পর্বতের ভার বহন করতে সমুদ্র পারছিলেন না, তাই সেই সময় ভগবান বিষ্ণু কূর্ম রূপ ধারণ করে পর্বতকে ধারণ করেছিলেন। এই জন্য বিষ্ণুর এক রূপ কূর্ম হয়। দ্বিতীয়, যখন ঘর্ষণের জন্য শেষনাগের মুখের থেকে বিষ বের হতে লাগলো, তখন পৃথিবীকে বাঁচানোর জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষকে পান করে নিজের কণ্ঠে রেখেছিলেন আর পৃথিবীকে রক্ষা করেছিলেন। এই জন্য মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ হলো। তারপর সমুদ্রের ভিতর থেকে মন্থনের জন্য অনেক রত্ন আভূষণ বের হয়েছিল। স্বর্গের পারিজাত বৃক্ষ উঠেছিল, যা ইন্দ্রদেব তার নন্দন কাননে রেখেছিলেন। তারপর শঙ্খ উঠল, যা ভগবান বিষ্ণু ধারণ করেছিলেন। তারপর অমৃতের কলস নিয়ে ধন্বন্তরী দেব উঠলেন। অমৃত কলস থেকে দেবতার অসুর তা পান করার জন্য অস্থির হয়ে উঠল। দুষ্ট অসুরকে অমৃত না দেওয়ার জন্য বিষ্ণু ভগবান অমৃতের কলস গরুরের হাতে সঁপে দিলেন, আর গরুর কলস নিয়ে অন্তরিক্ষে উঠতে লাগলো। সেই সময় কলসের গায়ে লাগা অমৃতের 4 বুঁদ 4 জায়গায় পড়েছিল। সেই জায়গা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক। আর এই সব জায়গায় অমৃতের বুঁদ পড়ার জন্য 12 বছর পর এইসব স্থানে কুম্ভ মেলা শুরু হয়ে গেল। বন্ধুরা, আরেক মান্যতা হয় কি দেবাসুরের অমৃতের নিয়ে লড়াই 12 দিন হয়েছিল, আর তা মানব বর্ষতে 12 বছরের সমান মানা যায়। এই জন্য প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলার আয়োজন হয়। এবার এক কথা বন্ধুরা, মেলাকে কুম্ভ মেলা কেন বলা হয়? তবে শুনুন, কুম্ভ মানে কলস, আর কলসে অমৃত ছিল, তাই একে কুম্ভ মেলা বলা হয়। বন্ধুরা, এবার এক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক মহত্ব কি হচ্ছে আপনারা তা জেনে নিন। মহাকুম্ভ কেবল এক ধার্মিক আয়োজন নয়, বরং এ ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্মিকতা তার জীবনের সঙ্গম হচ্ছে, যা লোকদের নিজের আস্থাকে পুনরায় জাগৃত করার আর ঈশ্বরের নিকটতার আভাস দেওয়ার অবসর প্রদান করে। প্রয়াগরাজে 2025-এর এই মহাকুম্ভের আয়োজন সকল শ্রদ্ধালুদের নিয়ে এক আলাদা আভাস আর অনুভব হবে, যা আস্থা, একতা আর শ্রদ্ধা এই পূর্ণ ভাব নিয়ে আধ্যাত্ম শান্তির অনুভব করবে। বন্ধুরা, শাস্ত্রে বলা গেছে কি প্রয়াগরাজকে তীর্থরাজ অথবা তীর্থস্থলের রাজা বলা হয়, আর এই মান্যতা হয় কি ব্রহ্মার দ্বারা প্রথম যজ্ঞ এখানে করা গিয়েছিল, যার উল্লেখ ধার্মিক গ্রন্থেও দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এবার দেখো আপনারা আশ্চর্য হবেন কি
যোগীরাজে প্রথমবার মহাকুম্ভ হচ্ছে, আর তার জন্য এইবার কি প্রমুখ হতে চলেছে মহাকুম্ভে, কি প্রমুখ তৈয়ারি হচ্ছে মহাকুম্ভে, আপনারা তা জেনে নিন। মহাকুম্ভের বর্তমান আয়োজনকে দেখে উত্তরপ্রদেশ সরকার এই আয়োজনের নিয়ে 26 কোটি টাকার বাজেট আর আবন্টিত করেছেন। লগভগ 40 কোটি লোকেরও বেশি এই মহাকুম্ভে সম্মিলিত হওয়ার সম্ভাবনা হচ্ছে, যার জন্য সুরক্ষিত যাত্রা ভিড় প্রবন্ধনের উপর বিশেষ ধ্যান দেওয়া যাচ্ছে। সরকার নিজে ব্যবস্থাকে সুরক্ষিত আর সুব্যবস্থিত বানানোর নিয়ে সকল তৈয়ারি করে নিয়েছেন। তাই এইবার যোগীরাজে এই মহাকুম্ভ অনেক বেশি প্রমুখ হতে চলেছে। এবার যদি আপনারা কুম্ভ মেলাতে যাচ্ছেন আর সেখানে সর্বদা লোক পুণ্য উপার্জনের উদ্দেশ্যেই যায়, এই জন্য আপনাদের নিয়ে এই জেনে নেওয়া অনেক আবশ্যক হচ্ছে কি আপনারা সেখানে গিয়ে কি করবেন আর কি করবেন না। ভিডিওটা আমি এক এক করে আপনাদেরকে বলে দেব। যদি আপনারা মহাকুম্ভে যাচ্ছেন তাহলে আপনারা কি করবেন আর কি করবেন না এবার বলি। সর্বপ্রথম তো সঙ্গমে স্নান করতে হবে, দান করতে হবে, ধ্যান রাখতে হবে কি আনজানে মানে ভুলবশত এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পাপ হয়ে যায়। কারণ আপনারা ওখানে পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছেন, মানে পাপকে ধুতে যাচ্ছেন। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পাপ হয়ে যায়। এই তীর্থস্থানে যদি আপনারা যান তো ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা ক্ষেত্রে সরল মনে ছল কপট থেকে দূরে ধর্মপরায়ণভাবে যাবেন। ধর্মশাস্ত্রের অনুসারে তীর্থে স্নান, দেব মন্দিরের দর্শন আর তর্পণ অবশ্যই করবেন। আর রাম নাম অবশ্যই লিখবেন 108 বার লাল রঙের কলমে, মানে লাল কালিতে দিয়ে। রাম নামের ঊর্জা ত্রিবেণী সঙ্গমে অক্ষয় পূর্ণ আর মনস্কামনা পূরণের মান্যতা হচ্ছে। মহাকুম্ভে শ্রদ্ধাভক্তি সহকারে সাধু সন্তদের উপদেশ অনুসরণ করে নিজের জীবনে সর্বদা নিয়ে ভালো বনবেন, ভালো বনার চেষ্টা করবেন। তীর্থস্থানে সর্বদা নিরামিষ ভোজন আরও গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি তো এক কথা বলতে ভুলে গেছি। সে কথাটা হলো ত্রিবেণী সঙ্গম যে বলছি, ত্রিবেণী সঙ্গমের মানেটা কি আর এখানে কোন কোন নদী তাই শুনুন বন্ধুরা। ত্রিবেণী সঙ্গম মানে যেখানে 3 নদী একসঙ্গে মিলিত হয়েছে, যেমন গঙ্গা, যমুনা আর সরস্বতী, তাদের মিলনস্থানকেই সঙ্গম বলে। তাই 3 নদীর মিলনকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। তবে শুনুন, গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর গঙ্গে। বন্ধুরা, আরেক কথা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে জানাবো। আপনারা তো সকলেই জানেন যে সাপ বলুন, বিচ্ছু বলুন, তাদের মধ্যেও বিষ আছে। তো আর সাপ বা বিচ্ছুদের জিভটা 2 টুকরা কেন, আপনারা অবশ্যই দেখবেন। ওরা যখন জিভটা লকলক করে তো ওদের জিভটা 2 টুকরা। তার কি রহস্য সেটা আমি এর পরের ভিডিওতে বলবো। ধন্যবাদ।